আমরা এখন একটা টানা তারে তরঙ্গের বেগ বের করব। মানে হচ্ছে আমরা যদি একটা তারকে দুই পাশ থেকে টান টান করে ধরে রাখি এবং সেখানে যদি আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করি বা একটা ভাইব্রেশন দিই, তাহলে কি হবে, তারটা কিন্তু এরকম উপরে নিচে কাঁপবে। আমরা যদি এই তারটাকে এ আর বি পয়েন্টে বেঁধে রাখি এবং যদি ভাইব্রেশন দেই, তাহলে সে উপরে নিচে কী হবে, এরকম কাঁপবে। এখন আমরা যদি এই ওয়েভটা খেয়াল করি, একটা ওয়েভের ও থেকে পি পর্যন্ত মানে এতটুকু অংশকে আমরা কি বলি, একটা ল্যামডা বা ফুল অসিলেশন বা পূর্ণ স্পন্দন, তাই না? আর এ থেকে বি পর্যন্ত এতটুকু কি বলবো তাহলে, λ/2 মানে হচ্ছে হাফ অসিলেশন। তো আমাদের এই যে তারটা এ থেকে বি, এটা কিন্তু আসলে একটা হাফ অসিলেশন, কারণ এই যে এটা উপরে উঠলো এরপরে কিন্তু এটা আর এখান থেকে নিচে নামে নাই, তাই না? মানে এই অংশটুকু আসলে আমাদের এই অংশটুকু। ওকে, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেই তারটা সেটা কিন্তু একটা সার্কুলার ওয়ে, তাই না? একটা বৃত্তাকার অংশ, এবং এই বৃত্তাকার অংশ বজায় রেখে সে উপর থেকে নিচে নামছে, নিচে থেকে উপরে উঠছে। তার মানে এখানে আমরা সার্কুলার ওয়ের যে ফর্মুলাগুলো ছিল আমরা পড়েছিলাম, সেগুলো আমরা ইউজ করতে পারবো। তো সেটা আমরা একটু পরে দেখব। তো এই যে এ আর বি পয়েন্টেই তারটা বাধা, তো এই তারটার উপরে কিন্তু অলওয়েজ একটা ফোর্স কাজ করবে। কোন দিকে? সেটা হচ্ছে এই দিকে, কারণ তারটাকে এ আর বি পয়েন্টের সাথে টান টান করে বেঁধে রাখা হয়েছে। ওকে, এবং যেহেতু এটা একটা সার্কুলার ওয়ে, এই ফোর্সটা অলওয়েজ ট্যানজেন্ট বরাবর কাজ করবে, মানে এভাবে কাজ করবে ট্যানজেন্ট বরাবর। এই পয়েন্টে কাজ করবে এই বরাবর, এই পয়েন্টে কাজ করবে এই বরাবর, মানে যে কোনো পয়েন্টে এ আর বির দিকে ফোর্স কাজ করবে, কিন্তু সেটা ট্যানজেন্ট বরাবর। তো এই যে এ আর বিকে আমরা একটু এভাবে আঁকি, এটা হচ্ছে আমার এ পয়েন্ট আর এটা হচ্ছে আমার বি পয়েন্ট। ওকে, এটা হচ্ছে আমার বি পয়েন্ট আর এটা হচ্ছে আমার এ পয়েন্ট। তাহলে এতটুকু অংশ চিন্তা করে দেখো, এ থেকে বি পর্যন্ত এতটুকু অংশ কিন্তু আমার কি একটা একটা সার্কুলার ওয়ে, মানে হচ্ছে একটা বৃত্তাকার অংশ, তাই না? আচ্ছা, তো এই যে বৃত্তাকার অংশ এ থেকে বি, এটার সেন্টার আমি ধরলাম হচ্ছে এই পয়েন্টটা। এই পয়েন্ট হচ্ছে আমার তার কি সেন্টার, মানে ও পয়েন্ট। আমরা এ থেকে ও জয়েন করলাম, বি থেকে ও জয়েন করলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কি, আসলে আমরা বলতে পারি ও থেকে এ বা ও থেকে বি হচ্ছে কি আমার রেডিয়াস, তাই না? এতটুকু হচ্ছে রেডিয়াস। আর আমরা কিছু জিনিস ধরে নিই, যেমন হচ্ছে এ থেকে বি এর লেন্থ আমরা ধরলাম হচ্ছে এল। এ থেকে বি এর লেন্থ হচ্ছে আমাদের এল। আর যেটা ধরবো সেটা হচ্ছে একক অংশের ভর আমরা ধরবো স্মল এম, মানে হচ্ছে পার ইউনিট লেন্থের ভর হচ্ছে বা ম্যাস হচ্ছে স্মল এম। তাহলে টোটাল ম্যাস বা টোটাল ভর কত হবে? তাহলে আমাদের মোট ভর হবে হচ্ছে স্মল এম ইন্টু স্মল এল, কারণ এটা ছিল আমার এ বি অংশের জন্য কি লেন্থ, তাই না? এইটুকু ছিল আমার এ বি অংশের জন্য লেন্থ, আর এটা হচ্ছে পার ইউনিট লেন্থের জন্য ম্যাস। তার মানে টোটাল ম্যাস হবে, মানে এ থেকে বি এর টোটাল ম্যাস হবে হচ্ছে আমাদের এম এল। আবারও বলি, এ থেকে বি পর্যন্ত হচ্ছে আমার এই অংশটা, মানে তারের বৃত্তাকার অংশটা যেটা ভাইব্রেট করছে। ওকে, আচ্ছা, একটু আগে যেটা বললাম, এই তারটা সি আর ডি পয়েন্টে কি আছে, বাধা। তার মানে তার সি আর ডি পয়েন্টের দিকে কিন্তু কী কাজ করবে, অলওয়েজ একটা টান কাজ করবে, মানে ফোর্স কাজ করবে। তো এই যে টান বা ফোর্স, সেটা কিন্তু কোন বরাবর কাজ করবে ট্যানজেন্ট বরাবর অলওয়েজ। তো আমি এখানে একটা ট্যানজেন্ট যদি আঁকি এই পয়েন্ট থেকে, তাহলে আমাদের যেরকম হবে এদিকে একটা যাবে আর হচ্ছে এদিকে একটা যাবে। ওকে, তো এই বরাবর আমাদের কী কাজ করছে, টান বা ফোর্স কাজ করছে। ওকে, তো সেটাকে আমরা ধরলাম হচ্ছে টি। আর আমি যেটা করব, ও থেকে এই পয়েন্টটা জয়েন করে দিলাম, এটা হচ্ছে আমার এন পয়েন্ট আর এটা আমার এম পয়েন্ট। ক্লিয়ার? এখন আমরা এই যে দুই পাশের ফোর্স, এই যে এ পাশে টি আর এ পাশে টি, এই দুইটা ফোর্সকে আমরা দুই ভাগে ভাগ করে দিব, মানে হচ্ছে কম্পোনেন্ট নিব। একটা হচ্ছে কোন দিকে, একটা হচ্ছে এই দিকে, আরেকটা হচ্ছে এই এন থেকে ও বরাবর। ওকে, মানে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। এখন আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি, এটা যদি আমাদের থিটা হয়, তাহলে চিন্তা করে দেখো তো কম্পোনেন্টগুলো কী কী হবে। এটা হচ্ছে আমাদের টি, তাকে আমরা এই বরাবর একটা কম্পোনেন্টে ভাগ করব, আর এন ও বরাবর একটা কম্পোনেন্টে ভাগ করব।
তাহলে টি এর কম্পোনেন্ট এই বরাবর কী হবে, যেহেতু এই অ্যাঙ্গেলটা থেটা, তাহলে হবে হচ্ছে টি কস থেটা, কারণ মাঝখানের অ্যাঙ্গেলটা আমরা জানি। আর এদিকেরটা হবে হচ্ছে আমাদের টি সাইন থেটা, তাই না? আচ্ছা, তো সেমভাবে এই টিটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো। তাহলে এদিকের কম্পোনেন্টটা আগের মতোই কী হবে, আমার আগের মতো হবে হচ্ছে টি কস থেটা, তাই না? সো আমি লিখবো হচ্ছে যদি আমার এটা থেটা হয় তাহলে এটা হচ্ছে আমার টি কস থেটা। আর এদিকেরটা কী হবে, এদিকেরটা হবে হচ্ছে আগের মতোই কি টি সাইন থেটা। তার মানে এই পাশে কী হয়ে গেল, এই টি এর কম্পোনেন্ট টি সাইন থেটা আর এই টি এরও কম্পোনেন্ট কত, টি সাইন থেটা। তার মানে দুইটা মিলে আসলে কত, দুইটা মিলে আসলে 2t সাইন থেটা। মানে টোটাল ফোর্স হচ্ছে আমার 2t সাইন থেটা। এতটুকু ফোর্স এই যে আমার তারটা, মানে এই যে তারটা নিচের দিকে পাচ্ছে, তাই না? এই কারণেই তারটা কী করবে, আবার নিচের দিকে ফিরে আসবে। ওকে, আচ্ছা, তো আমরা এখন লিখতে পারি, যেহেতু আমাদের এই যে তারটা একটা সার্কেলের অংশ, একটা সার্কেলের অংশ, তাহলে তার সেন্ট্রিফিউগাল ফোর্স হবে, আমি লিখব mv স্কোয়ার বাই আর ইকুয়াল টু 2t সাইন থেটা। কারণ যেহেতু আমাদের এই তারটা, মানে এই যে এবি তারটা একটা কি, একটা বৃত্তের অংশ, মানে সার্কেলের পার্ট, তাই না? তাহলে তার জন্য আমরা বৃত্তাকার গতির যে ফর্মুলাগুলো সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। mv স্কোয়ার বাই আর কি ছিল আমাদের, কেন্দ্র বিমুখী বা কেন্দ্রমুখী বল, মানে সেন্ট্রিফিউগাল আর সেন্ট্রিপেটাল ফোর্স। তাহলে আমাদের যে এবি অংশটা তার কিন্তু সেন্টারের দিকে, মানে ওয়ের দিকে অলওয়েজ একটা ফোর্স কাজ করবে, সেটা কত আমাদের 2t সাইন থেটা। আর টি কস থেটা কি, একে অপরের অপোজিট, তারা কি করবে, একে অপরকে নিউট্রালাইজ করে দিবে, তাই না? তাহলে আমাদের এখানে শুধু একটা ফোর্সই থাকবে, সেটা হচ্ছে 2t সাইন থেটা, এবং সেটা হচ্ছে কেন্দ্রমুখী বলের সমান, মানে mv স্কোয়ার বাই আর এর সমান। এখানে ক্যাপিটাল এম হচ্ছে আমার তারের মোট ভর, মানে হচ্ছে আমার স্মল এম ইন্টু স্মল এল। আর হচ্ছে রেডিয়াস, আর রেডিয়াস বলতে ও থেকে এ পর্যন্ত অথবা ও থেকে বি পর্যন্ত। আর ভি হচ্ছে কি আমাদের, ভি হচ্ছে আমাদের ভেলোসিটি, যে ভেলোসিটি আমরা এখান থেকে বের করতে চাই। তাহলে আমি এর পরে লিখব হচ্ছে এখানে 2t থেটা, আর এই পাশে আমার mv স্কোয়ার বাই আর। আমরা কি লিখলাম, সাইন থেটাকে থেটা লিখলাম, কারণ অ্যাঙ্গেল যখন খুব ছোট হয় তখন সাইন থেটাকে আমরা কি লিখতে পারি, থেটা লিখতে পারি। এবার আমরা এখান থেকে থেটার ভ্যালুটা বের করব। যদি আমার এটা থেটা হয় তাহলে এটাও হবে থেটা। আমরা জানি থেটা ইকুয়াল টু এস বাই আর। এখন চিন্তা করে দেখো, যদি আমার এই অ্যাঙ্গেলটা থেটা হয় তাহলে এটা হবে কিন্তু এস, মানে এ এম হবে আমার এস, তাই না? তাহলে আমি লিখব এ এম বাই ও এ, কারণ ও থেকে এ পর্যন্ত কি আমার, ও থেকে এ পর্যন্ত হচ্ছে আমার রেডিয়াস। তাহলে আমি এটা এখানে বসাবো থেটার জায়গায়, আমার হবে হচ্ছে 2t এ এম বাই ও এ, আর এ পাশে mv স্কোয়ার বাই আর। তাহলে 2t, এবার আসে এম মানে কত, এ এম মানে আমার আসলে এ এম মানে হবে এখান থেকে এতটুক, এ থেকে বি পর্যন্ত কি ছিল আমাদের, এ থেকে বি পর্যন্ত ছিল আমাদের এল, তাই না? তার মানে এ থেকে এম পর্যন্ত হবে আমাদের এল বাই 2। তাহলে লিখবো আমি এল বাই 2, আর ও এ হচ্ছে আমাদের রেডিয়াস, মানে এখান থেকে এতটুক। এ পাশে আমার mv স্কোয়ার বাই আর, ক্যাপিটাল এম মানে কত, ক্যাপিটাল এম মানে আমার স্মল এম স্মল এল। তাহলে আমি লিখবো স্মল এম স্মল এল ভি স্কোয়ার বাই আর। এখন এখানে আমরা কী করতে পারি, কাটাকাটি করতে পারি, তাই না? আমি হচ্ছে আর আর কাটতে পারি, এল এল কাটতে পারি, এই টুটা এখান থেকে কোথায় চলে আসবে, নিচে আসবে, তখন এই টু আর এই টু আমি কি করতে পারি, কাটতে পারি। ক্লিয়ার? এখন এখান থেকে আমরা পাবো ভি স্কোয়ার ইকুয়াল টু টি বাই এম, অতএব আমার ভি ইকুয়াল টু রুট ওভার টি বাই এম। ওকে, তার মানে এটাই হচ্ছে আমাদের ভেলোসিটি আর কি, যে এই তারটা উপর থেকে সেন্টারের দিকে আসছে, আবার যখন নিচে আসবে সেখান থেকে কোথায় যাবে, সেখান থেকেও সে কিন্তু সেন্টারের দিকে যাবে, এবং তার যে ভেলোসিটি, সেই ভেলোসিটি হচ্ছে আমাদের এইটা, ভি ইকুয়াল টু রুট ওভার টি বাই এম। তো আমরা এই তারের জন্য কি জানি, তার ভেলোসিটি জানি।
এবার যেটা বের করবো সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, সো এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। তো আমরা কিন্তু তার ভি জানি, তাই না? ভি ইকুয়াল টু রুট ওভার টি বাই এম। তো আমরা ভিটা বসাবো, কিন্তু ল্যামডা কত হবে? আমরা কিন্তু এখান থেকে একটু একদম প্রথমে দেখেছিলাম যে এ থেকে বি পর্যন্ত আসলে এতটুকু, তাই না? তো আমার এবি কত ছিল? এবি ছিল আমার এল, আর এ থেকে বি পর্যন্ত আমার ছিল ল্যামডা বাই টু, কারণ ও থেকে পি পর্যন্ত এই অংশটুকু হচ্ছে আমার ল্যামডা, এইটুকু হচ্ছে ল্যামডা বাই টু, তার মানে এইটুকু আমার ল্যামডা বাই টু, তার মানে এ থেকে বি হচ্ছে আমার ল্যামডা বাই টু। তাহলে আমি লিখবো আমার যে এল ইকুয়াল টু ল্যামডা বাই টু, মানে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে আমার 2L। তাহলে আমি যেটা করব, ল্যামডার জায়গায় বসাবো 2L, আর ভি এর জায়গায় বসাবো রুট ওভার টি বাই স্মল এম। তাহলে আমার এফ আসবে 1/2L রুট ওভার টি বাই এম। এটা হচ্ছে আমার একটা টানা তারের জন্য, বা এমন একটা তার যেই তারকে আমরা দুই পাশ থেকে টান টান করে ধরে রেখেছি, আর এখানে একটা ফোর্স বা তাকে আমরা একটা ভাইব্রেশনে রেখেছি। ওকে, তার জন্য এটা হবে ভেলোসিটি, আর এটা হবে তার ফ্রিকোয়েন্সি। তো এখান থেকে কিন্তু প্রায় দেখা যায় ম্যাথ আসে, একেবারে যে আসে না তা না, প্রায় ম্যাথ আসে। আচ্ছা, তো আমরা এখন যেটা করব, এই ফর্মুলা থেকে আমরা দুইটা ম্যাথ করব, দুইটা ম্যাথ করে তারপর আমরা ছোটোখাটো কয়েকটা ডেফিনেশন পড়বো এই চ্যাপ্টারের, তারপর আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমরা এখন টানাতারের ফর্মুলা থেকে দুইটা ম্যাথ করব। তার মধ্যে প্রথম ম্যাথটা বেশ ছোটো একটা ম্যাথ। এখানে বলা হচ্ছে এ আর বি পয়েন্টে একটা তারকে টান টান অবস্থায় রাখা হয়েছে দুই পাশে ফোর্স দিয়ে। এই ফোর্সটা আমাকে 9 গুণ করতে হবে, মানে 9 টাইমস করতে হবে, দৈর্ঘ্য না বাড়িয়ে। তার মানে লেন্থ সেমই থাকবে। তো এই কাজ করতে গিয়ে আমাদের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কতটুকু চেঞ্জ হবে সেটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমি প্রথম ক্ষেত্রে লিখব টান বা ফোর্স হচ্ছে আমার T1 ইকুয়াল টু টি, আর দ্বিতীয় ক্ষেত্রে লিখব, মানে সেকেন্ড কেসে লিখব T2 ইকুয়াল টু 9T, তাই না? মানে হচ্ছে 9 গুণ বাড়ালাম। এখন আমি ফর্মুলা লিখব, একটু আগে আমরা যে ফর্মুলা শিখলাম একটা টানা তারের জন্য, যে F1 ইকুয়াল টু 1/12 রুট ওভার T1 বাই এম, F2 ইকুয়াল টু 1/12 রুট ওভার T2 বাই এম। ওকে, এটা আমার ফার্স্ট কেসের জন্য, এটা সেকেন্ড কেসের জন্য। আচ্ছা, তো আমরা যদি এখন এই 1 আর 2 ইকুয়েশন কী করি, ডিভাইড করি, তাহলে কি হবে? এই 1/12 কাটা যাবে, এম কাটা যাবে, কারণ এটা সেম তার, তার মানে ওদের পার ইউনিটে ম্যাস বা একক দৈর্ঘ্যে ভর কী হবে, সেম হবে। সো এম কাটা যাবে, 1/12 কাটা যাবে। তাহলে কি থাকবে যদি আমরা ডিভাইড করি? থাকবে হচ্ছে F1/F2 ইকুয়াল টু রুট ওভার T1/T2, কারণ হচ্ছে F প্রপোর্শনাল রুট ওভার টি, তাই না? যেটা আমরা এই ফর্মুলা থেকে দেখতে পাই। এফের সাথে টান বা টেনশন হচ্ছে বর্গের সমানুপাতিক। আচ্ছা, এখন আমরা যেটা করব যে T1 এর জায়গায় টি বসাবো আর T2 এর জায়গায় 9T বসাবো। তো বসালে কী আসে আমাদের? রুট ওভার টি বাই 9T, টি কাটা যাবে, থাকবে হচ্ছে 1/রুট ওভার 9, মান হচ্ছে 1/3। তো আলটিমেটলি আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে F1/F2 ইকুয়াল টু 1/3, তাই না? F1/F2 ইকুয়াল টু 1/3। সো আমি এখান থেকে লিখতে পারি F2 ইকুয়াল টু 3F1, যেটা আমাদের অ্যান্সার। তার মানে কী দেখতে পাচ্ছি, যদি আমরা টান বা টেনশন দুই পাশে 9 গুণ বাড়াই, 9 টাইমস করি, তাহলে ফ্রিকোয়েন্সি কত টাইমস হয়? 3 টাইমস হয়, মানে 3 গুণ হয়ে যায়। তো এরকম ছোটোখাটো ম্যাথ কিন্তু সিকিউ, এমসিকিউ দুটো টাইপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার যদি আমরা সেকেন্ড ম্যাথটা আসি, এখানে বলা হচ্ছে দুটি টানা তার একসাথে কম্পিত হচ্ছে। তো যদি আমরা একটা তারের টান 5% বৃদ্ধি করি, তাহলে প্রতি সেকেন্ডে 5টি বিট তৈরি হয়। এখানে বলে রাখি, এই যে তার দুইটা, তাদের মধ্যে কিন্তু আগে কোনো বিট ছিল না। ওকে, তার মানে তাদের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি সেম ছিল, কারণ আমরা জানি বিট মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। তো একটা তারের টান যদি আমি 5% কী করি, বৃদ্ধি করি, তাহলে প্রতি সেকেন্ডে আমরা কী পাই? 5টি বিট পাই। তো যেমন আগের ম্যাথটাতে বলা হচ্ছিল 9 গুণ করা হলে,
এখানে যেটা করতে হবে, একটা তারের টান 5% কী করতে হবে, বৃদ্ধি করতে হবে। তো আলটিমেটলি আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে তার দুটির কম্পাঙ্ক, মানে ফ্রিকোয়েন্সি বের করতে হবে দুটি তারের। আচ্ছা, তাহলে আমি এখন যেটা করব, আমি লিখব যে T1 ইকুয়ালস টু টি। তাহলে T2 কত হবে আমার? T2 হবে T প্লাস 5% অফ টি, তাই না? কারণ হচ্ছে ইনিশিয়ালি আমি টান ধরলাম কত, টি, আমি সেটাকে 5% বৃদ্ধি করলাম, এটার সাথেই আমি এটারই 5% যোগ করে দিলাম। এবার আমি লিখব হচ্ছে টি প্লাস 5/100 এলসিএম নিব বা লসাগু নিব, এখানে হবে 100t প্লাস 5t। তো এখান থেকে পাবো হচ্ছে আমরা 100 আর উপর হচ্ছে 105t, মান হচ্ছে 1.05t। তার মানে T1 হচ্ছে আমার টি আর T2 হচ্ছে 1.05t, 5% টান বাড়ানোর পর আর কি। এবার তাহলে ফর্মুলায় যাব আমরা, আমি সরাসরি এটা লিখব, এইটুকু কাজ করার কোনো দরকার নেই আসলে, সরাসরি আমরা এখান থেকেই শুরু করব। তাহলে লিখব হচ্ছে আমি F2/F1 ইকুয়াল টু √T2/T1, T1 এর জায়গায় লিখব টি আর T2 জায়গায় লিখব হচ্ছে 1.05t, 5% বাড়ানোর পর আমার টান ছিল কত, 1.05t। সো আমার যেটা হবে এখানে টি আর টি কাটাকাটি যাবে, আমি যদি এখানে √1.05 করি, মানে আমার আসবো হচ্ছে √1.05, এটা যদি আমরা রুট করি তাহলে আসবো হচ্ছে আমাদের 1.025, এটা আসবে। আর এপাশে আমাদের কত, এপাশে আমাদের F2/F1। সো আলটিমেটলি আমরা পাচ্ছি কত, F2 ইকুয়াল টু 1.025 F1, তাই না? তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি F2 আসলে F1 থেকে কি বড়, তাই না? কারণ F1 হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি, তার সাথে মাল্টিপ্লাই কত হচ্ছে, মাল্টিপ্লাই হচ্ছে 1.025, 1.025 সংখ্যাটা কিন্তু 1 থেকে বড়। আমরা যদি কোনো একটা নাম্বারের সাথে 1 থেকে বড় একটা নাম্বার মাল্টিপ্লাই বা গুণ করি তাহলে এটা কী হয়ে যায়, এটা আরও বড় হয়ে যাবে, এবং এই জিনিসটাই আসলে কি আমার F2। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি F2 F1 থেকে কি বড়। এই নাম্বারটা যদি 1 থেকে ছোট হতো তাহলে F2 F1 থেকে ছোট হতো। তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে n ইকুয়ালস টু, মানে বিট ইকুয়াল টু F2 মাইনাস F1, তাই না? কারণ ফ্রিকোয়েন্সি ডিফারেন্সই আমার কি আসলে বিট। আর আমরা জেনে গেলাম যে F2 বড়, F1 ছোট। এখন n এর ভ্যালু কত, 5% বাড়ানোর পর n এর ভ্যালু হচ্ছে আমার 5, মানে 5টি বিট তৈরি হয়। আমি n এর জায়গায় 5 বসাবো, আমি লিখবো এখানে 5, আর F2 জায়গায় আমি এটা লিখবো 1.025 F1 মাইনাস F1, মাইনাস করলে আমার আসবো হচ্ছে কত, বা আমি যদি F1 কমন নেই 1.025 মাইনাস 1, আলটিমেটলি আমি পাবো হচ্ছে F1 ইন্টু 0.025, আর এ পাশে আমার কি থাকবে, 5 থাকবে। সো আমি লিখতে পারি এখান থেকে যদি আমি এখন F1 বের করতে চাই আমি কি করব, আমি লিখব F1 হচ্ছে 5/025, তাই না? আমি যেটা করলাম 0.025কে আমি 5-এর নিচে নিয়ে আসলাম। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি এখন কত পাবো, আমরা পাবো হচ্ছে 303.03 হার্টজ, এটা হচ্ছে আমার F1। ওকে, আচ্ছা, তো আমরা কিন্তু এখন F1 থেকে চাইলে আমরা কী বের করতে পারবো, F2 বের করতে পারবো। তো সেটা কিভাবে, এই যেখানে যদি আমরা F1 বসাই তাহলে কি পাবো, আমরা F2 পাবো। সো আমি লিখব F2 ইকুয়াল টু 1.025 ইন্টু 03। সো আমি যদি এটা ক্যালকুলেট করি কত আসবে, 310.60 হার্টজ। তো এটা হচ্ছে আমার F1, মানে একটা তারের কম্পাঙ্ক, এটা হচ্ছে আমার F2, মানে আরেকটা তারের কম্পাঙ্ক। ক্লিয়ার? তো এখানে কিন্তু আমরা ম্যাথটা তারের টান মানে টেনশন আর ফ্রিকোয়েন্সি দিয়ে করলাম। তো সবসময় কিন্তু টান আর ফ্রিকোয়েন্সি দিয়ে নাও আসতে পারে, আমাদের লেন্থের সাথে কাজ করা লাগতে পারে।
মানে বলতে পারে লেন্থকে ডাবল করা হলো, তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে, বা ফ্রিকোয়েন্সি যদি 5 টাইমস করতে চাই তাহলে লেন্থ কতটুকু চেঞ্জ করা লাগবে। তখন কিন্তু আমাকে ফ্রিকোয়েন্সির সাথে মানে কম্পাঙ্কের সাথে তারের যে দৈর্ঘ্য বা লেন্থ নিয়ে কাজ করতে হবে। তো এই যে এফ, ফ্রিকোয়েন্সির সাথে লেন্থের সম্পর্ক কী? ইনভার্সলি প্রপোর্শনাল, মানে হচ্ছে এরকম হবে F1 বাই F2 ইকুয়াল টু L2 বাই L1। এখানে কিন্তু কোনো রুট হবে না, কারণ এলের উপর কোনো রুট নাই। ফ্রিকোয়েন্সির সাথে এলের সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। আবার এরকমও হতে পারে যে ফ্রিকোয়েন্সি বাদ তারের টান আর কী নিয়ে কাজ করতে হবে, তারের টান আর দৈর্ঘ্য নিয়ে কাজ করতে হবে, মানে লেন্থ নিয়ে কাজ করতে হবে। তাহলে তারের টানের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক কী? আমরা যদি এলকে এ পাশে আনি তাহলে দেখা যায় দৈর্ঘ্যের সাথে তারের টানের সম্পর্ক হচ্ছে এইটা, যে L1 বাই L2 ইকুয়াল টু রুট ওভার T1 বাই T2। এই জিনিসগুলো কিন্তু জানতে হবে, কারণ তা না হলে কিন্তু সিকিউতে বা এমসিকিউতে, বিশেষ করে এমসিকিউতে এই ম্যাথগুলো তুমি তাড়াতাড়ি সলভ করতে পারবা না। আর অ্যাডমিশনের জন্য যে কোনো ফর্মুলা থেকে এই যে সম্পর্কগুলো ফ্রিকোয়েন্সির সাথে তোমার হচ্ছে লেন্থ বা হচ্ছে দৈর্ঘ্য বা হচ্ছে লেন্থের সাথে কত টেনশন, এদের সম্পর্কগুলো তোমাকে ফর্মুলা থেকে কী করতে হবে, ফর্মুলা থেকে খুঁজে বের করতে হবে বা বুঝতে হবে যদি ম্যাথগুলো তুমি তাড়াতাড়ি সলভ করতে চাও।